প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 6 নম্বর স্কুলের প্রেজেন্ট 2 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো এবং এই স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। 6 নম্বর স্কুলে দেখো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রথমে 4টে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, পারদের ঘনত্ব হলো, এটা হবে অপশান বি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। শূন্যযোজী মৌল হলো, শূন্যযোজী মৌল কোনটি, সেটা হবে হিলিয়াম, অপশান বি। এরপরের প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে, তরলের চাপ এটা হবে সব দিকে সমানভাবে ক্রিয়া করে। এরপরে কোনো বস্তু স্প্রিং তুলায় পাট 7 কেজি হলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান কত হবে। দেখো এটা তোমাদের হবে কি, এটা 9.8কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 68.6 এরকম একটা কিছু হবে, কিন্তু এখানে তো অপশানে তেমন কিছু নেই, তাহলে এটা মনে হয় কোনো ভুল করা আছে, কিন্তু উত্তর তোমাদের 68.6 হবে। এরপরে যেটা বলা আছে এর পরমাণু ক্রমাঙ্ক হলো, এর পরমাণু ক্রমাঙ্ক কত, সেটা হবে অপশান সি অর্থাৎ 1। তাহলে এই এমসিকিউটার প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধান আহিত হবে। তাহলে এই যে কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে, আচ্ছা সিল্কে কি তৈরি হবে, সিল্কে আমাদের তৈরি হবে ধনাত্মক আধান। তাহলে এটা কোথায় লিখি, এখানে লিখি তোমাদের এইটা, এই একেরটা কি হবে সিল্ক, সিল্কে কি হবে আমাদের, এটা সিল্কে আমাদের তৈরি হবে কি ধনাত্মক আধান, এই ঋণাত্মক, সিল্কে আমাদের ঋণাত্মক আধান তৈরি হবে। আর আর যেটা আছে কাঁচ, কাঁচে আমাদের কি হবে ধনাত্মক, কাঁচে ধনাত্মক আধান তৈরি হবে এবং সিল্কে কি হবে ঋণাত্মক আধান তৈরি হবে। এরপরে যেটা আছে দেখো, কোন প্রখ্যাত বিজ্ঞানীর পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়। এরপরে 3 দাগের প্রশ্ন বলা আছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ তোমরা লিখবে কি, F = K × Q1 Q2 / R²। এরপরে পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়, সেটা লিখবে কি AMU। ব্লু ভিট্রিয়ল কাকে বলে, সেটা লিখবে পরে, এখানে তোমাদের দিয়েছি দেখো ব্লু ভিট্রিয়ল কাকে বলে, যে কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটি একটি নীল রঙের স্ফটিক পদার্থ যা জলে দ্রবণীয় এবং মূলত কীটনাশক, ছত্রাকনাশক ও রঞ্জক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়, এটা লিখবে। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, তাহলে এটা তোমরা লিখবে কি, যে কপার সালফেট পেন্টাহাইড্রেট, এখানে লিখবে। এরপরে শূন্যস্থান পূরণ ছিল কি 3 দাগের 1, পৃথিবী বিশ্ব থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে, লিখবে উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে আবর্তন করে। অ্যামোনিয়ার গন্ধ কি লিখবে, তীব্র ও ঝাঁঝালো, তীব্র ও ঝাঁঝালো গন্ধ। হীরক তড়িতের কি পরিবাহী না কুপরিবাহী, হীরক হচ্ছে তড়িতের কি
কুপরিবাহী। এরপরে বিপরীত জাতীয় আধান পরস্পরকে ড্যাশ করে, তাহলে কি আকর্ষণ করে। এরপর 4 দাগের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো, সেটা কি বলা হয়েছে, সেটা হলো আমি এক প্রকার বল, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর উপর আমাকে প্রয়োগ করে, আমি কে? তাহলে এটা কি হবে তোমাদের প্লবতা। আচ্ছা আমি কে, এটা হবে কি প্লবতা। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 5 দাগের, সাজিয়ে নিয়ে উত্তর দাও। ক এটা হচ্ছে এটা লিখবে স্যাডউইক। এরপরে এটা যেটা আছে এটা হবে হাইড্রোজেন এটা হবে হাইড্রোজেন সালফাইড। তাহলে এটা মিলিয়ে লেখা হলো। এরপরে 6 দাগে যে প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, উদাহরণসহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে উদাহরণসহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য তোমরা এগুলো লিখবে, এখানে দেওয়া হচ্ছে 6টা, লিখে দেবে। অথবা এই প্রশ্ন ছিল এটা যে আইসোটোপ ও আইসোবার বলতে কী বোঝো, তাহলে আইসোটোপ কাকে বলে তোমরা লিখলে অবধি, আইসোবার কাকে বলে তাদের এটা লিখলে। এরপরে প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখো। প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি এখানে লিখতে বলা হয়েছে। দেখো তাহলে তোমরা লিখবে কি, দেখো এই এখানে লিখে দিই ZNO, আর একটা হচ্ছে কি Al2O3, এই দুটো কি, এই দুটো হচ্ছে উভধর্মী অক্সাইড, এই দুটো হলো উভধর্মী অক্সাইড। এবং MgO এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। আর এটা হবে, আর একটা কোনটা বাকি আছে CO2, এটা হলো আলমিক অক্সাইড। তাহলে এগুলো হলো। এরপরে যে প্রশ্ন আছে দেখো, অথবা এই প্রশ্ন ছিল বিজ্ঞানী রাদারফোর্ড এর পরমাণু মডেলের 4টি বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো 5টা বৈশিষ্ট্য লেখা আছে, যে কোনো 4টে লিখে দেবে এখান থেকে। 3 দাগের প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র 3টি লেখো। তাহলে গ্যালিলিওর সূত্র লিখবে। আচ্ছা এই অর্থাৎ এটা আছে কি V সমানুপাতিক T। এরপরে প্রশ্ন ছিল, আচ্ছা তৃতীয় সূত্রটা কি লিখবে, এটা হবে H সমানুপাতিক T²। বস্তুর ভাষণের 2টি শর্ত লেখো। বস্তুর ভাষণের 2টি প্রধান শর্ত লিখবে। বস্তুর গড় ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হতে হবে, আর বস্তুর উপর প্রয়োগ করা এটা হবে আবদাক চাপ তার ওজনের সমান হতে হবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো জীবন বিজ্ঞানের প্রশ্ন, সেখানে MCQ টাইপ যে প্রশ্ন আছে, 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কোষ হলো, এটা হবে রড কোষ, অপশান A। এরপরে আছে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, অপশান D। 2 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে 1 দাগে, 2 দাগে 1 প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, লিখবে সাইটোপ্লাজম। তাহলে কোনটা সাইটোপ্লাজম। এরপরে প্রশ্ন, মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, তাহলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে অবধি লিখলে। এরপরে আছে 3 দাগে, বেমানান শব্দটি বেছে লেখো। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা, মাইটোকন্ড্রিয়া। এখান থেকে মাইটোকন্ড্রিয়াটা তোমাদের আলাদা হবে। এরপরে 4 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 2টো প্রশ্ন আছে, 4 নম্বর 2 নম্বর করে, 4 নম্বর দেওয়া আছে 3টে প্রশ্ন আছে, 2টো প্রশ্ন উত্তর করতে হবে। তো সেগুলো দেখো এখানে কী দেওয়া হয়েছে। তাহলে প্রথম যে প্রশ্ন ছিল কি, যে নিউক্লিয়াস অথবা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো এবং যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। বই থেকে এটা পেয়ে যাবে, সেখান থেকে এঁকে নিও। 2 দাগে প্রাণীদেহে আবরণী কলার 2টি কাজ উল্লেখ করো। তাহলে প্রাণীদেহে আবরণী কলার 2টি কাজ, তাহলে 2 দাগের প্রশ্ন এখানে প্রতিরক্ষা, গ্যাসের আদান প্রদান, ক্ষরণ, রেচন, শোষণ ইত্যাদি 3টে কাজ লিখবে। এরপরে ছিল কি 3 দাগের প্রশ্ন, ক্লোরোপ্লাস্টিড ও ক্রোমোপ্লাস্টিডের অবস্থান ও কাজ লেখো। তাহলে
এই যা 3 দাগের প্রশ্ন। তাহলে ক্লোরোপ্লাস্টের অবস্থান এবং কাজ লিখে দুটো, ক্রোমোপ্লাস্টিক তার অবস্থান এবং কাজ লিখে দুটো, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 8-এর আমার পরিবেশ ও বিজ্ঞানের আমাদের যে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। পরিবেশ ও বিজ্ঞানের তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।